তোমরা কি চাও তোমাদেরকে আমি এই ব্রিজের নিচেই পুঁতে ফেলি? গ্রামের শেষ মাথায় কামালের পুরনো দোতলা ঘর। বিকেলের পরন্ত রোদ বাড়ির উঠোনে ছায়া ফেলেছে। কামাল বসে আছেন চেয়ারে, হাতে একটা খাতা, হিসাব নিকাশ করছেন। হঠাৎ সে তার ভাইকে ডাক দিল। রাকিব শোন, তোর একটা কাজ আছে। রাকিব 20 বছরের একটা ছেলে বাইক পরিষ্কার করছিল। তার ভাইয়ের ডাক শুনে সে দৌড়ে এলো এবং তার ভাইকে জিজ্ঞাসা করলো, কি করিস ভাই? ব্যাংকে যেতে হবে, 50,000 টাকা তুলতে হবে ঈদের বাজারের জন্য। কালকে যেহেতু ঈদ, আজকেও ব্যাংক খোলা আছে, তাড়াতাড়ি যা। রাকিবের ভেতরটা একটু কেঁপে উঠল। ব্যাংক 20 কিলোমিটার দূরে। গঞ্জে গিয়ে টাকা তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যাবে। এই রাস্তা এত সহজ না। সন্ধ্যার পর নির্জন হয়ে যায়। অনেক পুরনো গুজবও আছে। তবে ভাইয়ের কথা শুনে তার মন চাঙা হয়ে গেল। সে আর দেরি না করে ব্যাংকের উদ্দেশ্যে বের হলো। একটু সাহস নিয়েই বাইকে চাবি দিল। বাইকের এক কিকে স্টার্ট হয়ে গেল। সে দ্রুত রওনা দিল। পেছনে পড়ে রইল ধুলোমাখা পথ আর পরন্ত বিকেল। ব্যাংকে প্রচন্ড ভিড়, মানুষের চিৎকার, হিসাবের টুকটাক আওয়াজ আর টাকার লেনদেনের ব্যস্ততা চারদিকে। রাকিব বসেছিল তার সিরিয়ালের অপেক্ষায়। রাকিবের সিরিয়াল আসতে আসতে অনেক দেরি হয়ে গেল। অবশেষে টাকা হাতে পেল। সে কাউন্টার থেকে টাকা যাচাই করে গুনে বুঝে নিল। তারপর ব্যাংক থেকে বের হয়ে বাইকের দিকে ছুটল। বেলা কমে এসেছে। বাইরে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। বাইক নিয়ে সে গঞ্জ থেকে বেরিয়ে এসে গ্রামের রাস্তার দিকে ছুটল। দিনের আলো কমে গেছে, অন্ধকারও নেমে এসেছে। বাতাস ঠান্ডা হয়ে এসেছে। চারপাশের গাছগুলো হেলে দুলে যেন ফিসফিস করছে। রাস্তায় তেমন কেউ নেই। গ্রামের রাস্তায় এমনিতেই সন্ধ্যার পরে কেউ থাকে না। যে যার মতো কাজ কাম সেরে আর ঘর থেকে বের হয় না। রাকিব এক মনে বাইক চালিয়ে ছুটে চলেছে। তাকে দ্রুত বাসায় ফিরতে হবে। একে তো অন্ধকার রাত, নির্জন রাস্তা, তার উপর সে একা বাইক নিয়ে ছুটেছে। সব ভয় একসাথে তার মনের মধ্যে ঝেঁকে বসেছে। কয়েক কিলোমিটার পেরোতেই একটা গা ছমছমে অনুভূতি মনে হলো কেউ যেন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সে গতি বাড়িয়ে দিল, কিন্তু হঠাৎ একটা ব্রিজের উপর আসতেই বাইকটা ধক করে বন্ধ হয়ে গেল। সে হতবাক হয়ে গেল। তার মনের মধ্যে সমস্ত ভয় আরো বেশি করে ঝেঁকে বসলো। রাকিব আবার চাবি ঘোরালো, স্টার্ট হচ্ছে না। একটু ঠান্ডা বাতাস তার গায়ের ভেতর কাঁপুনি ধরিয়ে দিল। চারপাশ নিস্তব্ধ। ঝিঝি পোকার ডাক, দূরে কোথাও কুকুর ঘেউ ঘেউ করছে। পরিবেশটা অন্যরকম ভয়ঙ্কর হয়ে উঠেছে। ঠিক তখনই রাস্তার ধারে ঝোপের মধ্যে কিছু একটা নড়তে দেখলো। রাকিব অনেক ভয় পেয়ে গেল। মনে হচ্ছে পায়ের শব্দ, কেউ আসছে। রাকিবের গলা শুকিয়ে যাচ্ছিল। এই নির্জন একাকী রাস্তায় সে একা। তার উপর কারো উপস্থিতি টের পাচ্ছে সে বুঝতে পারছিল তার সামনে কিছু একটা ঘটতে চলেছে। রাকিবের কপাল দিয়ে ঘাম গড়িয়ে পড়ল। সে সামনে তাকাতেই দেখলো দুইজন লোক একদম অন্ধকারে ঝোপের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। দুজনের শরীরেই ময়লা জামা, চোখে এক অদ্ভুত লোভ। দুজনেই রাকিবের একদম কাছে এসে দাঁড়ালো। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, এ ভাই, বাইকের স্টার্ট কি বন্ধ হয়ে গেছে? একদম ভাঙা গলায় বলল, কিন্তু তার গলায় এক ধরনের হিংস্রতা জড়ে পড়েছে। রাকিবের পা ঠান্ডা হয়ে গেল। তোর একা যাবে ডিবির পার, কিন্তু তোর শর্ত আছে। তোর কাছে 50,000 টাকা আছে, ওই টাকা কটা দে। রাকিবের গলা শুকিয়ে এলো। বুঝতে বাকি রইল না এরা ছিনতাইকারী। রাকিব তার প্যান্টের পকেট শক্ত করে ধরে ফেললো। তারপর বলল, ভাই, এই টাকা আমি দিতে পারবো না ভাই। এই টাকাটা আমার খুব দরকার ভাই। বুঝছি, তোরা তো খালি হাতে কামাবেন না, মেশিন কি ভাই করবো। তোর কি জিজ্ঞেস করলাম? তাড়াতাড়ি দে। রাকিবের মনে হলো সব শেষ। তখনই একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। চারপাশের গাছের পাতা থেমে গেল, যেন সময় আটকে গেছে। হঠাৎ রাস্তার পাশে থেকে একটা লোক ঝটকা দিয়ে বের হলো। আস্তে আস্তে তাদের দিকে এগোতে লাগলো। একজন লম্বা মানুষ, গায়ে সাদা জব্বা, মাথায় ওড়না, দেখতে কেমন যেন অদ্ভুত। চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। গম্ভীর মুখ নিয়ে এগোতে লাগলো। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তাকে দেখে ছিনতাইকারীরা হঠাৎ কাঁপতে লাগলো। হঠাৎ সে আগন্তুক তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমরা চলে যাও, এই ছেলেটাকে ছেড়ে দাও। এই ছেলেটা আল্লাহর হেফাজতে আছে। তোমরা কি চাও তোমাদেরকে আমি এই ব্রিজের নিচেই পুঁতে ফেলি? ছিনতাইকারীদের হাত পেছনে বাঁকা হয়ে গেল। তারা অনেক চেষ্টা করেও সেই হাত আর সোজা করতে পারলো না। তারা বুঝে ফেললো সেটি আর তাদের নিয়ন্ত্রণে নেই। তারা আর এগোতে পারছে না। তাই তারা আর দেরি না করে আতঙ্কিত হয়ে দৌড়ে পালালো। রাকিব কি রেখে কি করবে বুঝে উঠতে পারলো না। স্তব্ধ হয়ে বাইকে বসে আছে। আগন্তুক এবার রাকিবের দিকে তাকিয়ে বলল, ভয় পেও না, আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। তুমি বাড়ি থেকে আসার সময় আয়াতুল কুরসি করেছিলে, সেই জন্য মহান আল্লাহ তাআলা
তোমাকে রক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। রাকিব চোখের সামনে দেখতে পেল আগন্তুক ধীরে ধীরে বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপরেই বাইকটা এক কিকে স্টার্ট হয়ে গেল। রাকিব বাড়ি ফিরে এলো আর তার ভাই কামালকে সব জানালো। ভাই, আজ রাতে এমন কিছু ঘটলো যা আমি কখনো ভাবির পারিনি। আমি রক্ষাকারী জিনের সাহায্য পাইছি। কামাল স্তব্ধ হয়ে গেল। রাকিব সবই তাকে খুলে বলল কি কি ঘটেছে তার সাথে। তুই আল্লাহর উপর ভরসা করেছিলি, এই জন্য মহান আল্লাহ তাআলা তোকে রক্ষা করছে। রাকিব জানে কেউ মহান আল্লাহর উপর ভরসা করলে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়।